সে আলেমদের উপর কয়েকটি অভিযোগ করেছে। চলুন তার অভিযোগগুলোর একটি একটি করে জবাব দিই। 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। আরবিতে একটি প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তু তার মূলের দিকেই ফিরে যায়। ছাত্রলীগ কি জিনিস এটা বাংলাদেশের মানুষ গত 15 বছরে ভালোই টের পেয়েছে। সেই ছাত্রলীগের একজন কেন্দ্রীয় লিডারের নাম অ্যাডভোকেট ফজলুর রহমান। আমরা বর্তমানে যাকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে জানি। 1986 সালে তিনি নৌকার প্রার্থী হয়ে কিশোরগঞ্জ 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর কয়েকদিন পরে চলে গিয়েছেন কৃষক লীগে। হালুয়া রুটির ভাগ কম পড়ায় তিনি এবার এসে সওয়ার হয়েছেন বিএনপির কাঁধে। একটি চেয়ারের আশায় যে ব্যক্তি এত পল্টিবাজি করেন, তার রাজনৈতিক আদর্শের অবস্থা কি এটা আমরা ভালোই বুঝতে পেরেছি। সে আলেমদের উপর কয়েকটি অভিযোগ করেছে। চলুন তার অভিযোগগুলোর একটি একটি করে জবাব দিই। 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। আলেমরা মানুষের ঘরে খায়, লিল্লা খায়, কিন্তু ভিক্ষা মূলত কে খায় এটার একটু বিস্তারিত আলোচনা হওয়া উচিত। প্রিয় দর্শক, এদেশের মাদ্রাসাগুলো মূলত ব্যক্তি প্রতিষ্ঠান। সরকারি অনুদান 1 পয়সাও মাদ্রাসাগুলোতে যায় না। কমি মাদ্রাসার কোনো শিক্ষকের বেতন সরকার দেয় না। অন্যদিকে স্কুলের এমপিওভুক্ত সকল শিক্ষকের বেতন সরকার দিয়ে থাকে। কমি মাদ্রাসার কোনো বই সরকার থেকে দেওয়া হয় না। অন্যদিকে স্কুলের শিশু শ্রেণী থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সব বই সরকারিভাবে দেওয়া হয়। এরপরেও মাদ্রাসার ছাত্ররা অন্যের ঘরে খায়, লিল্লা খায়, কিন্তু ফজলুর রহমান সাহেবরা কিছুই খায় না। মাদ্রাসার কোনো শিক্ষার্থী সরকার থেকে বৃত্তি উপবৃত্তি কিছুই পায় না। অন্যদিকে স্কুলের মেধাবী শিক্ষার্থীদেরকে সরকার বৃত্তি দেয়, উপবৃত্তি দেয়। একদিকে মাদ্রাসা শিক্ষার্থীরা সরকার থেকে কোনো রকমের বেতন ভাতা বোনাস ছাড়াই নিজের বাবার টাকায় পড়াশোনা করতেছে, আর অন্যদিকে ফজলুর রহমান সাহেব, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন, আপনি কি বলতে পারবেন আপনার বাবার টাকায় ক্লাস 10-এর আগে একটা বই আপনি কিনেছেন? আপনি কোন মুখে বলেন মাদ্রাসার ছাত্ররা লিল্লা খায়? বরং রেজাল্ট তো এটা দাঁড়ালো, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আলেম সবার ট্যাক্সের টাকায় আপনি বই কিনেছেন, সবার ট্যাক্সের টাকা দিয়ে আপনি পড়াশোনা করেছেন, সবার ট্যাক্সের টাকায় কেনা তেল দিয়ে আপনার গাড়ি চলে, আর আপনি আসেন আমাদেরকে লিল্লা খাওয়ার সবক শোনাতে। প্রিয় দর্শক, তারপরের অভিযোগটা তো আরো মারাত্মক, এটাও চলুন একটু শুনে আসি। এখন আসার সময় দেখলাম সেই মৌলানা সাহেব দোয়া করতেছে, হে আল্লাহ, নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনূসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ। আপনারাই বলেন, এমন জঘন্য মিথ্যাবাদী কি আর একটাও আছে? নবীদের পরে ডক্টর ইউনূসের স্থান, এমন কথা কোনো আলেম বলেছে? অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনি বলবেন বাংলাদেশের কোন আলেম কোন দিন এই কথা বলেছে নবীদের পরেই ডক্টর ইউনূসের স্থান। এই দেশের আলেম সমাজ ডক্টর ইউনূসকে নিজেদের রাজনৈতিক লিডার বানাননি, নিজেদের আদর্শের নেতা বানাননি, বরং ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করেছেন এই জন্য যেন বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হয়, যেন বাংলাদেশের আইন শৃঙ্খলা মজবুত থাকে। এই জন্য আলেম সমাজ এই সরকারের পাশে দাঁড়িয়েছে। আপনি হয়তো এই তথ্য জানেন না, আলেম সমাজ আরো কি করেছে। আলেম সমাজ এই দেশের নিরাপত্তা রক্ষার জন্য রাতের ঘুম হারাম করে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, আপনি এটা জানেন না। সুতরাং আলেমদের ব্যাপারে কথা বলার আগে একটু চিন্তা করে নেবেন।